আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে অষ্টম অধ্যায় মনোবন্ধ নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে আমাদের এই যে সেবাসমূহ, অর্থাৎ এখানে কি থাকবে স্থানীয় ও জাতীয় সেবা সংস্থা এবং পেশাজীবী যে ধরনের সেবা দিয়ে থাকে, অর্থাৎ এই বিষয়গুলো মূলত হচ্ছে এই ছকের মধ্যে কি করতে হবে, আমাকে পূরণ করতে হবে। তো চলো তার আগে একটু পড়ে নেওয়া যাক যে আসলে আমাদেরকে এখানে কি বলতেছে। যা আমাদের সমাজে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, এই ঘটনাগুলো আমাদের সবার জীবনে একই রকম প্রভাব ফেলে না। তাহলে ব্যক্তিত্বের ধরন, অভ্যাস, অভিজ্ঞতা, পরিবার, পরিবেশ, সামাজিক সহযোগিতা সবকিছুই কোনো না কোনো ক্ষেত্রে ভূমিকা রাখে। তাই একটি ঘটনা একজনের জীবনে যেভাবে প্রভাব ফেলে আরেকজনের জীবনে সেভাবে প্রভাব নাও ফেলতে পারে। তাহলে অনেকে এই বিষয়টিকে দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করে থাকেন, যা ঠিক নয়। অভিজ্ঞতা ও দক্ষতার ভিন্নতাই এখানে ভূমিকা। তাহলে সমাজে বিভিন্ন আঙ্গিকে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে আমাদের জীবনে, তার বিভিন্ন ধরনের প্রভাব নিয়ে আলোচনা করলাম। এবার প্রভাবগুলো থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করার পালা। তাহলে তবে তার আগে আমরা যেসব পরিস্থিতির প্রভাবের ক্ষেত্রে সেবা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেব বা সহযোগিতা নেওয়া প্রয়োজন, তার কারণ সম্পর্কে আমাকে কি করতে হবে, কি জেনে নিতে হবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে এখানে আমাদের সেবা সমূহ, তাহলে স্থানীয় ও জাতীয় সেবা সংস্থা বা পেশাজীবী থাকবে এখানে, আর যে ধরনের সেবা দিয়ে থাকে। তাহলে সর্বপ্রথম হচ্ছে শিক্ষক। তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে অপ্রত্যাশিত ঘটনা, ঝুঁকিপূর্ণ আচরণ, সহিংসতা ও বিভিন্ন অভিযোগ সমাধান করে থাকেন। তারপরে মূলত হচ্ছে কি আইনজীবী। তাহলে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনার জন্য আইনজীবী সেবা দিয়ে থাকেন। তারপরে এই মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র, তাহলে মাদক সেবী রোগীদের নৈতিকতা, মূল্যবোধ গঠন, কাউন্সিলিং, ব্যায়াম ও শিক্ষা সহ বিভিন্ন সেবা দান করে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে আমাদেরকে দেখো এখানে কি বলতেছে, যে আমাদের অভিজ্ঞতা ও আলোচনা প্রাপ্ত তথ্য বিবেচনায় আমরা যে ঘটনাগুলো ও তার প্রভাব বের করেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করছি। কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আমরা যেন পদক্ষেপ নিতে পারি তাই নিচের ছক এ ধরন অনুযায়ী লিখি। অর্থাৎ যেসব পরিস্থিতি সহপাঠী ও বন্ধুদের সহযোগিতা করতে পারে, যেসব পরিস্থিতি অভিভাবক, শিক্ষক বা নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন হয়, বা যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা পেশাজীবীর সহযোগিতা নেওয়ার প্রয়োজন হতে পারে। তো চলো এর একটা আমরা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে যেসব পরিস্থিতি সহপাঠী ও বন্ধু সহযোগিতা করতে পারে, যেমন পাঠ্য বইয়ের একক বা দলগত কাজ কেউ পিছিয়ে থাকলে বন্ধু বা সহপাঠীরা তা করতে কি করতে পারে, সাহায্য করতে পারে। তাহলে যেসব পরিস্থিতিতে অভিভাবক, শিক্ষক বা নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া যায়, যেমন বন্ধু বা সহপাঠীর কেউ মাদকাসক্ত হলে বা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়লে অভিভাবক বা শিক্ষক বা নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হতে পারে। তারপরে যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া যেতে পারে, যে বন্ধু বা সহপাঠীর মধ্যে কারো পরিবার থেকে বাল্য বিবাহ ব্যবস্থা করলে সেবা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয়। তারপরে আমরা কি বলতে পারি, যে বন্ধু বা সহপাঠী কারো স্কুলে ফি দিতে সমস্যা হলে বা শিক্ষার উপকরণ কেনার প্রয়োজন হলে সহযোগিতা করতে পারি। তাহলে কেউ ইপটিজিং এর শিকার হলে অভিভাবক বা শিক্ষকের সহযোগিতার প্রয়োজন নেওয়া। কেউ প্রযুক্তিগত হয়রানির শিকার হলে অভিভাবকের পাশাপাশি সংস্থা বা পেশাজীবী সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয়। কেউ মানসিকভাবে ভেঙে পড়লে তাকে বেশি বেশি সাহস যোগাতে পারি। কেউ নির্যাতনের শিকার হলে তা শিক্ষক বা অভিভাবককে জানাতে পারি। যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে স্থানীয় সংস্থার সহযোগিতা নিতে পারি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে এই যে এখানে একটা ছক রয়েছে এটা নিয়ে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।